আসসালামু আলাইকুম। আমি এস এম আনাস ফেরদৌস। তোমরা আমাকে অনেকে চিনো না। এই প্রতিষ্ঠানে আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে আছি, গাইডলাইন ইনস্ট্রাক্টর আর কি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে একটা স্কিল, হাউ উই ক্যান লার্ন এ নিউ স্কিল। এটা তো মানে খুব লেম একটা টপিক ভাইয়া। একটা স্কিল কেমনে শিখতে হয়? স্কিল শিখতে হয়, এটা তো ফির প্রসেস আছে নাকি? তাহলে তুমি স্কিল না কেন বাবা? যদি প্রসেসই আছে, তুমি যদি জানোই, তুমি কেন স্কিল না? তুমি স্কিল না কারণ স্কিল লার্নিং এর একটা প্রপার প্রসেস আছে। এগুলো আবার ওই যে ম্যালকমের 10,000 আওয়ার্স রুল, এইসব সাইন্টিফিক শিট না আমার ভিডিওতে। আমি তোমাকে বাস্তব কথা বলবো যে বাস্তবে আসলে কিভাবে একটা স্কিল শেখা যায়। কারণ বাস্তব ভিত্তিক লাইফে আসলে 10,000 আওয়ার টাইম দেওয়া বা সাইন্টিফিক্যালি লাইক কি বলবো পমোডোরো টেকনিক্স, এত টেকনিক রিয়েল লাইফে খাটা না। রিয়েল লাইফে দেখবা তোমার বাপ অফিস থেকে আসে কাহিনী লাগাই দিচ্ছে, তোমার মা তোমার এনে সারাদিন ক্যাটম্যাট করতেছে। তো এরকম বাস্তব ভিত্তিক জীবনে দেখবা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এদিকে পড়াশোনার চাপ, এদিকে মনে করো ফ্যামিলির চাপ, এদিকে বেকারত্বের চাপ, হাজারটা চাপ যখন একসাথে হয় তখন আসলে রিয়েল লাইফকে আসলে কিভাবে স্কিল অর্জন করা যায় সেটা মাথায় আনতে হবে। সো আমি তোমাকে আজকের এই ভিডিওতে বলবো যে আসলে বাস্তব ভিত্তিক উপায়ে, বিশেষ করে আমাদের দেশে কিভাবে একটা স্কিল অর্জন করা উচিত বা কিভাবে স্কিলের অর্জনের প্রসেসটা কি আসলে, ঠিক আছে? সো প্রথমে আমাকে বুঝতে হবে যে চুজ এ স্কিল। খুবই সিম্পল প্রসেস, বাট তোমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করো। এই পুরো ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, VVI। দেখো, তুমি যদি আজকে একটা ভিডিও দেখো যে কোন কোন স্কিল 2024 সালে লাগবেই, এই সেম ভিডিও কোন কোন স্কিল 2025 সালে লাগবেই, দেন তুমি দেখবা তোমার বয়স যখন 50 হয়ে গেছে কোন কোন স্কিল 2052 সালে লাগবে। এরকম করে কোনো একজন ভিডিও বানাইতেই থাকবে প্রতি বছর। এভরি ইয়ার ইউ নো অ্যাবাউট আ নিউ স্কিল। এইটা লাগবে, এইটা লাগবে, এই স্কিল AI খাইয়ে দিবে, রেডি হয়ে যান। সব কোডাররা বেকআপ হয়ে যাবে, কেউ বেকার হয় নাই এখনো, ঠিক আছে? সো এরকম প্রতি বছর তোমাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি যে বস কয়েকটা অনলাইন ভিত্তিক স্কিলের নাম বলেন দেখি, তুমি আমাকে 10 থেকে 12টা স্কিলের নাম বলতে পারবা, কিন্তু কথা হলো তুমি কয়টা পারো? বাঙালি সবচেয়ে বড় ভুল হইলো ও কখনো চুজই করতে পারে না। কোনোদিন ভাবে যে না, এই নীল নাফিস বলেছে এই স্কিল, আমি ডিজিটাল নোমাজ হয়ে যাব, এই আমি গ্রাফিক্স ডিজাইনিং করবো, আমি ভিডিও এডিটিং করব। কালকে সকালবেলা আরে রাফায়েত রাকিব ভাই ভিডিও এডিটিং এর কোর্স আনছে, ভিডিও এডিটিং কোর্স শিখবো আমি। তারপরের দিন সকালবেলা আরে নাফিস সেলিম ভাই আপনি একটা কোর্স নামাইছেন, আমি এখানে। এরকম করে ও 8টা কোর্স করছে, কিন্তু একটা কোর্সেও লিটারালি সে একটা সিঙ্গেল স্কিল সে প্রপারলি শিখতে পারে নাই। সো 8টা স্কিলে সে বেসিক জানে, কিন্তু বেসিক কি কামাই দেয়? না, বেসিক তো ইউটিউব দেখে আমি জানতে পারি, আমি অনেকগুলো স্কিলের বেসিক জানি, বাট দ্যাট ডাজন্ট এনশিওর মাই ইনকাম। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে হবে যে তুমি যেইটাই করো, যে কোনো একটা স্কিল অর্জন করো। গ্রাফিক্স হইলে গ্রাফিক্সের বাপ হবো, যেই স্কিলই চুজ করবো আমার টার্গেট হবে মাস্টার হওয়া, নট এক্সপার্ট, পুরা মাস্টার। আমি শিখাইতে পারবো মানুষকে। তুমি তো বেসিক ফটোশপ দিয়ে মানুষকে শিখাইতে পারবে না। তুমি যখন অ্যাডভান্স লেভেল ফটোশপ জানবা তখন তুমি বেসিক ফটোশপ মানুষকে শিখাইতে পারবে, রাইট? তো সেক্ষেত্রে তোমাকে যেই স্কিলটাই চুজ করো তোমাকে অ্যাডভান্স লেভেলে যাইতে হবে, একদম এক্সট্রিম লেভেলে যাইতে হবে, ঠিক আছে? গেল একটা স্কিল। আমি বলছি কি একটা, কারো কথা শুনিও না 4-5টা স্কিল কারো নাই, 4-5টা আদার স্কিলস থাকতে পারে, বাট আমি একটাতে এক্সপার্ট। যেমন তুমি আমাকে দেখো, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টে পড়াইতে পারি, কিন্তু তুমি আমাকে চিনো কেন? তুমি আমার ভিডিও দেখো কেন? কারণ আমি গাইডলাইন ভালো দিতে পারি, এইটাতে আমি এক্সপার্ট। সো আমি এইটাতে যথেষ্ট ভালো পর্যায়ে চলে গেছি, তোমাকে এই কাজটা করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, ফাইন্ড এ লার্নিং ম্যাটেরিয়াল। এটা খুব সিম্পল জিনিস, এই যুগে খুবই সোজা। যে তুমি আসলে স্কিলটা শিখবা কোথা থেকে? বই পড়ে, অফলাইনে কোনো ট্রেনিং সেন্টারে, কোনো সেমিনারে, তুমি কোনো ভাইয়ার কাছে পড়বা, বা তুমি ইউটিউবে ফ্রি ভিডিও দেখবা, তুমি কোনো অনলাইন কোর্স করবা, যেটাই হোক, এনি সোর্স ইজ অ্যালাউড। ফ্রি যাইতে পারো, পেইড যাইতে পারো, কিন্তু ফ্রিতে সমস্যাটা কোথায় দেখো? আমি কেন আসলে ফ্রি সোর্স প্রমোট করি না? আমি ফ্রি অনেক কিছুই প্রমোট করি না। দেখো, বাংলাদেশে অন্যরকম পাঠশালা 2010 সাল থেকে লিটারালি পুরা HSC সব পড়া, পুরা অ্যাডমিশনের সব পড়া ফ্রিতে পাবলিক করে দেওয়া আছে। উদ্ভাসের ওয়েবসাইটে, ওনার বিভিন্ন টেক প্রতিষ্ঠান প্রত্যেকের অ্যাডমিশনের ক্লাসগুলো ফ্রি করা আছে। এই ক্লাসগুলা একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে গোটা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো টিচারদের কাছে দেখতে পারে। সেই স্টুডেন্টটা কলেজে ফেল করে কেন? সেই স্টুডেন্টটা HSCতে ফেল করে কেন? কেন করে? রিজন হলো একটাই, যে ফ্রিতে আসলে বাঙালি খায় না, বুঝছো না? তোমাকে কালকে আমি টাকা নিব তোমার কাছ থেকে, ধরো যেমন ওই যে অনেকে বইয়ের প্রি অর্ডার দেয়, আগে একটা টাকা নিয়ে নিতে হয়। বাঙালির কাছে আগে যদি টাকা নিয়ে নাও, টাকা যখন নিবা, বাঙালি যদি টাকা দিছে ও ওখানে এক্সট্রিম এফোর্ট দিবেই, এটা ধরা কথা। সো সেজন্য আমি বলি পেইডে যাও।
একটা জায়গায় টাকা দিবা, প্রপার টাকা দিবা, ওখান থেকে সবকিছু নিয়ে বের হবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি দুইটা কোর্স এখানে অবশ্যই আমাকে প্রমোট করতে হবে, আমার যেহেতু স্টেক আছে। সেটা হলো এথিক্যাল হ্যাকিং একটা কোর্স আছে ইউভিটিআর একাডেমির, এবং পাইথন প্রোগ্রামিং এর কোর্স আছে। তোমরা এই কোর্সগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিনতে পারো, এগুলো তোমার লার্নিং ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে। এবং ইউভিটিআর একাডেমির আরও অন্যান্য কোর্সেস আছে, যে কোনো একটা চুজ করে ওটাতে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? তো এই যে আমরা এখন একটা লার্নিং ম্যাটেরিয়াল ফিক্স করলাম, কি করলাম? ফিক্স করলাম। কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে লার্নিং ম্যাটেরিয়াল, হ্যাঁ, তুমি যখন লার্নিং ম্যাটেরিয়াল নিবা, একটা থেকেই যে তুমি এক্সপার্ট হয়ে যাবে এমন না। বাঙালি সবচেয়ে বড় সমস্যা হলো বাঙালি, ভাই আমি একটা কোর্স করব, আমাকে চাকরির এবং ইনকামের গ্যারান্টি দিতে হবে। ভাই 10,000 টাকা দিয়ে যদি ইনকামের গ্যারান্টি থাকতো, তোমার কি মনে হয় বাংলাদেশে কেউ বেকার থাকতো? 10,000 টাকা তো যে কেউ অভাবী মানুষ হলো কোনো মতন ধার দেনা করে ম্যানেজ করতে পারে, তাহলে তুমি বেকার কেন হতো? কোনো একটা কোর্স তোমাকে জবের গ্যারান্টি দেয় না, কোনো একটা লার্নিং সোর্স। যেমন ধরো তুমি সেটা এই কোর্সটা করলা ইউভিটিআর একাডেমির, এরপরে কি তুমি কাম পারবা? কালকে থেকে টাকা কামানো শুরু হবে, কালকে সকালে নাকি 7 দিন লাগলো 7 দিন পরে কামাবা না? এইটা শেষ, ওকে, পাইথনের উপর এবার আরো বেটার কিছু খুঁজি, ইউটিউবে যাই, আরেকটা কোর্স কিনে, আরেকটা বই কিনে। অর্থাৎ যেটাই করবা কয়েকটা সোর্স থেকে লার্নিং জারি রাখতে হবে। একটা জিনিস থেকে কখনো লার্নিং হয় না। জিনিসটা কেমন? আমি এইচএসসির একটা বই নিলাম, ইসাক স্যারের বই, একবার পড়লাম ভেক্টর চ্যাপ্টারটা, একবার জাস্ট রিডিং দিছি, এখন আমি ভেক্টরের সব ম্যাথ পারবো। পসিবল এটা? তুমি বলো এটা কি পসিবল? রিয়েল লাইফে পসিবল? ওটা যদি পসিবল না হয়, তার মানে তোমার কেন মনে হয় যে তুমি একটা কোর্স করে কাজ পারবা? একটা জায়গায় একবার শিখে তুমি কাজ পারবা না। এইটাই হলো প্রসেসটা, যে কন্টিনিউয়াস নিউ নিউ লার্নিং ম্যাটেরিয়াল অ্যাড হবে, কিন্তু মাল্টিপল স্কিলের না, একটা স্কিলের। এরপরে স্টার্ট লার্নিং, খুব সিম্পল কথা ভাইয়া, খুব সিম্পল কথা। তাও না, তোমরা কথা হলো যে দেখো স্টার্ট লার্নিং কেন? কোর্স কিনলাম ফেলা রেখে দিলাম, বই কিনলাম ফেলা রেখে দিলাম, কোর্সে ভর্তি হয়েছি 2 দিন গেছি, যাও না। কথা হলো তোমরা অ্যাকশনই নিতে চাও না। তুমি আমার ভিডিও দেখতেছো না স্কিল নিয়ে, তুমি অনেক ভিডিও দেখছো না, ওটা দেখার পরে কি হয়? কি করো? আরেকটা ভিডিও দেখো, লাভ কি? টেকিং অ্যাকশন, করার কাজ শুরু করো। তুমি ট্রাই করো স্টার্ট স্মল, যে ধরো এই কোর্সে 10টা ক্লাস আছে, সেটুসে 10টা ক্লাসের মধ্যে আমি দিনে একটা করে ক্লাস করবো, 10 দিন টাইম দেবো। স্মল ইনক্রিমেন্টে আগাও, স্মল ইনক্রিমেন্ট। তোমাকে একবারই সব শিখে ফেলবো, ও মাই, তুমি তো এত মেধাবী না, এত মেধাবী কেউ না। একটা স্কিল শিখতে নর্মালি 20 আওয়ারের মধ্যে বেসিক আইডিয়া চলে আসে, আর একদম মাস্টার লেভেলে মানে একদম বাপ হয়ে যেতে গেলে 10,000 ঘন্টা লাগে। তোমার তো 10,000 ঘন্টা টাইম তুমি দিবে না, বাট অ্যাটলিস্ট নর্মালি একটা স্কিল আর্নেবল হইতে গেলে 6 মান্থ টাইম দিতেই হয়। তুমি যদি একটু বেশি এফোর্ট দাও এবং একটু বেশি মাথা থাকে, 3 মাসে হয়ে যেতে পারে। বাট একটা আর্নেবল স্কিল, আমি আবার ওয়ার্ডটা বলি, আর্নেবল স্কিল, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনিং শিখতে 7 দিন ইনাফ, কিন্তু ওই গ্রাফিক্স ডিজাইনিং বিক্রি করার মতো, যে টাকা নিয়ে কাম করে দেওয়ার মতো গ্রাফিক্স ডিজাইনিং শিখতে 6 মাস টাইম লাগবেই। সো ওই অনুযায়ী স্মল ইনক্রিমেন্ট রাখতে হবে, যে ধীরে ধীরে আমি আমার লেভেলটা বাড়াবো, এবং ট্র্যাকিং প্রোগ্রেস, যে তুমি আজকে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিভিউ শিখলাম, কালকে ছবিটার আমি কালার গ্রেডিং শিখবো, তারপরের দিন ছবিটার আমি ব্লেমিশেস রিমুভ করা শিখবো, তারপরের দিন আমি সুন্দর মতো ছবিটাতে এআই দিয়ে নতুন কিছু অ্যাড করব। এই যে ছোট ছোট ট্র্যাকগুলা, এরকম একটা রিপোর্ট বানাইতে পারো যে আমি পাইথনের আজকে হলো বেসিক শিখলাম, তারপরে কালকে নামপাই শিখবো, তারপরে সাইপাই শিখবো, তারপরে আমি গ্রাফ শিখবো, তারপরে আমি এটার মেশিন লার্নিং পার্টটা শিখবো, তারপরে আমি অ্যাডভান্স পাইথনে যাবো। এই যে ছোট ছোট স্টেপ ডিফাইন করে দিলে তোমার ব্রেন এটাতে একটু ফোকাস থাকে, কারণ তুমি যখন জানোই না যে শুরু করেই যাচ্ছে, এই জন্য বলা হয় পেইড, ওগুলো একটা কোর্স প্ল্যান থাকে, ঠিক আছে? ওইটা অনুযায়ী তুমি তোমার প্রগ্রেস ট্র্যাক করবা। তুমি যদি নিজে বাসায় করতে চাও, কিছু একটা কি ধাপ আছে আসলে শিখতে চাই, তুমি যেমন যখন এইচএসসি বা এসএসসি তে পড়াশোনা করো, বা আমরা পড়াশোনা করি, আমাদের কি বই চ্যাপ্টার থাকে না, যে ভেক্টর, তারপরে কি গতিবিদ্যা, তারপরে কি নিউটনের মডেল, তারপরে কি কাজ ক্ষমতা শক্তি, এই যে তুমি জানো, তুমি আগাচ্ছ, তুমি তার দেখতে পাচ্ছ না 4টে চ্যাপ্টার। কিন্তু স্কিলের ক্ষেত্রে আমাদের কি হয়, আচমকা আসে পাইথন। আরে বাবা, পাইথন তো কত বড় একটা জিনিস, পুরা লাইফ চলে গেলে তুমি পুরা পাইথন শিখতে পারবে না। পাইথনের কোন কোন পার্ট আমি ধাপে ধাপে আগাচ্ছি, যখন তুমি ধাপে ধাপে কোনো কিছু নিয়ে আগাবা, যেমন এথিক্যাল হ্যাকিং, এটা তো ভয়ানক একটা বিষয়, অনেক বড় বিষয়। হ্যাকিং একটা বিশাল বড়, মানে পুরা লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি প্রপার সব হ্যাকিং শিখতে পারবে না। তো তুমি তো সব শিখতে আসো না, তুমি কি কি শিখবা ধাপে ধাপে। যে প্রথমে আমরা এটা শিখলাম ওয়েব ক্র্যাকিং, তারপর হলো সেফটি, তারপর ধরো ফায়ারওয়াল, এরকম ধাপে ধাপে, ঠিক আছে? এরপরে সেটা হলো আমাদের ডোন্ট স্টপ, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যাপারটা হলো আমরা কি করি, বাঙালির আসলে এক্সাইটমেন্ট যেমন, আরে ফাড়াই দিব, ছিঁড়ে দিব, খাইয়ে দিব, খেলে দিব, সব করে দিব, নাই। মানে বাঙালির এক্সাইটমেন্ট কার্ভটা কেমন জানো, এই যে এরকম, হঠাৎ করে উপরে ওঠে, ওভার এক্সাইটেড, মানে তাম করে খাইয়ে দিব, তারপরে হঠাৎ করে নেয়।
একটা স্কিল শেখার সময় আরে ভাই সেরা ভাই কোর্স নামাইছে ভাঙ্গে দিব, কালকে থেকে কোটি কোটি টাকা, আমি হয়ে যাব নীল নাফিস, আমার থাকবে গাড়ি, আমি হয়ে যাব 4টা গাড়ির মালিক, ও মাই গড ডিজিটাল নোম্যাড। 4 দিন পড়ছে নাই, কয়টা কোর্স কিনে মাঝখানে ছাড়ছো, কয়টা প্লেলিস্ট শুরু করে মাঝখানে ছাড়ছো। যেটা এখন থেকে যেটা রুল করবা, স্কিল যদি শুরু হয় শেষ হইতে হবে, ম্যান্ডেটরি। ইফ আই ডাই আই ডাই। পড়াশোনা করতে যায় কেউ কখনো মরে না, মনে রাখবা। পড়াশোনা না করে ফেলিয়ার হয়ে তারপর মানুষের মরে, বুঝতে হবে। সো এফোর্ট দিতে হবে, যেটা ধরবা ডোন্ট স্টপ, যা হয় হোক, কঠিন লাগুক সহজ লাগুক যা লাগুক, থামা যাবে না। মনে রাখতে হবে ইট টেক্স টাইম। ওই যে বললাম শুরুতেই যে তোমার 3 মাস থেকে 6 মাস টার্গেট নিয়েই নামতে হবে। ইনকামের টার্গেট রাখলে 1 বছর টার্গেট রাখতে হবে। তোমরা কি করো, ভাই আমি তো গ্রাফিক্স ডিজাইন শিখলাম, 1 মাস গেল আমাকে কেউ কাজ দেয় না কেন? আরে আজব ব্যাপার, 1 মাসে কে কাজ পায়? তুমি নর্মালি চিন্তা করো দেখি, একটা 4 ইয়ারের ব্যাচেলার্স ডিগ্রি করে মানুষ একটা 25K স্টার্টিং স্যালারি জব খুঁজে, 4 বছরের একটা ব্যাচেলার শেষ করে। তোমার কেন মনে হয় 1 মাসের একটা অনলাইনের ইউটিউব কোর্স করার পরে তুমি 1 মাস পরে টাকা কামাবা? ওয়াই? হোয়াট দ্য ফাক? এরপরে সেটা হলো প্র্যাকটিস। তুমি যেই স্কিল শিখো, কন্টেন্ট রাইটিং, টাইপিং, রিসার্চ মেথোডোলজি, পাইথন, এথিক্যাল হ্যাকিং, এআই মাস্টারি, ওয়ার্ডপ্রেস, এনিথিং, যেটাই তুমি শিখো প্র্যাকটিস করতে হবে। যে তুমি একটা লেসন শিখলা, আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে কি বলি যে এক্সাম দাও, কোশ্চেন সলভ করো, এখানে বলবো প্র্যাকটিস করো। পারলে সবগুলা গ্রুপে জয়েন দাও, জয়েন দিয়ে কাজ শুরু। এই যে ওয়ার্কিং অ্যান্ড আর্নিং, তুমি একটা স্কিল শেখা শুরু করছো না, তখন থেকে 2-1টা যে তোমার বন্ধু, কোনো একটা বন্ধু কোম্পানি খুলছে বা কোনো এক ভাইয়ের একটা গ্রাফিক্সের কাজ লাগবে, ভাই আমি করে দিচ্ছি, এই যে একটা কাজ করলাম, এখান থেকে নেটওয়ার্ক বের হবে। বা কোনো একটা ব্যানার লাগবে কোনো জায়গায়, তুমি করে দিলা। কন্টেন্ট রাইটিং তুমি 2-1টা লিখে দিলা, ফ্রিতে প্রথম দিকে কিছু সার্ভিস দিলা, 2-1টা জায়গায় কাজ করে শুরু করলা। যখন তুমি কাজ নিবা তখন ব্রেন অটো প্রেশার হবে, অনেক কিছু জায়গায় আটকে যাবা, অনলাইন দেখবা, কোর্সে যাবা, তারপর কাজটা শিখবা, এটা তোমার ব্রেনে আজীবন থাকবে। কিন্তু তুমি যদি ভাবো একটা কোর্স শেখার পর অটোমেটিক্যালি প্রবলেম, এটাকে আমরা বলি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এটা কখনো কোর্স শেখায় না, এটা রিয়েল লাইফে ওয়ার্ক করতে করতে শিখে, এটা স্কিলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কাজ নেওয়া শুরু করো, প্র্যাকটিস করা শুরু করো। প্র্যাকটিস করলে তুমি কোডিং শিখতেছো, নিজে একটা কোড করার চেষ্টা করো। আটকে যাবা, তখন দেখবা আবার আসবা। এই যে আটকে গেছো, এটাই ব্রেন আর একটা নতুন সিনাপসিস তৈরি করবে, নতুন 2টা নিউরন জোড়া লাগবে এবং এটা আজীবন খেয়াল থাকবে। সো প্র্যাকটিস করবা এবং কাজের জন্য শুরু থেকেই ভিক্ষা চায় বেড়াইতে হবে, ভিক্ষা চাও। কারণ অনলাইনে তোমার মতো হাজারো স্কিল্ড মানুষজন কাজ পায় না। সো তোমাকে 14 জায়গায় নক দাও, 1000টা জায়গায় নক দেবে, ভাই কাজ পারি কাজ দেন, কাজ পারি কাজ দেন, কাজ পারি কাজ দেন। 20 জায়গায় নক দিলে একজন একটা কাজ দিবে, টান। তোমার তো এটাই দরকার ছিল। এরপরে ডোন্ট চেঞ্জ পাথ। এই যে আবারও গ্রাফিক্স ডিজাইনিং শিখছি ভাই 3 মাস, ভাই গ্রাফিক্সের মার্কেটটা মানুষের ভালো না ভাই, কাম নাই। ভিডিও এডিটর শিখছি ভাই, ভাই ভিডিও এডিটর মার্কেট টাকা দেয় না ভাই মানুষজন। আমরা ভিডিও এডিটর 50K স্যালারি দিয়ে হন্যে হয়ে খুঁজতে পাই না, পাইতেছি না। সিনেমাটোগ্রাফার পাইতেছি না, প্রপার পাইতেছি না, কামই জানা না ভালো মতো। বাংলাদেশে চাকরি আছে, কিন্তু ওই পরিমাণে, অর্থাৎ যেই ক্যালিবারে স্কিল হলে চাকরিটা পাওয়া যায়, ওই ক্যালিবারের স্কিল মানুষজন নাই। সো প্যাথ চেঞ্জ করা যাবে না, যা হয় হোক। গ্রাফিক্স যদি গ্রাফিক্সের বাপ হইতে হবে। অ্যাট সাম পয়েন্ট তুমি যদি এক্সপার্ট হও, মনে রাখবা কোনো এক্সপার্ট মানুষ বসে নাই, একটা এক্সপার্ট মানুষ বসে নাই, নট ইভেন ওয়ান। তুমি যদি বসে আসো বুঝতে হবে তুমি ওই লেভেলে এক্সপার্ট এখনো হয় নাই। এই জন্য মানুষজন সবচেয়ে বেশি যে কথাটা বলে যে তোমার লাইফে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কোথায় করা যেতে পারে জানো? ওই বাইকে, ওই আইফোনে, ওই একটা 1 লাখ টাকার পিসিতে না, অন ইয়োর সেলফ। এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, যে নিজের স্কিলে ইনভেস্ট করা। ঠিক আছে, একটা কোর্স কিনা, বই কিনা, প্লেস দেখা, নিজেকে বেটার করা। এরপর এটা শুনতে খুব খারাপ লাগে, তোমাকে একটা অনেস্ট কোশ্চেন করি, তুমি স্কিল কেন শিখতে চাও? স্কিলড হওয়ার জন্য? আমি অনেক স্কিল, খুব ক্যাচি, খুব পশ। আমরা স্কিল কেন শিখতে চাই? 24 সালের সাথে তাল মিলানোর জন্য? আলটিমেট টার্গেট কি সবার? কি চাও তুমি লাইফে? বাঙালি ধান্দা, বাঙালি মানে কি ধান্দা। আমরা সবাই এখানে কি করতে আসছি? আমি এখানে ভিডিও কেন দিচ্ছি? তোমার কি মনে হয় তোমার উপকার করতে আসছি আমি? না, আমার টার্গেট তোমার কাছে কোর্স বেচা। প্রত্যেকেরই ধান্দা এটা। সো বাঙালি এবং মানুষ, তুমি তো মানুষ, তাই না? তুমি তো মানুষ, বাঙালি না, তুমি তো মানুষ। তোমার ধান্দা আলটিমেটলি থাকতে হবে টাকা। মনে রাখবা, মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। তুমি একটা স্কিল কেন ছাড়া দাও? কারণ স্কিল শিখছো, কামাই নাই। সো
সো যখনই একটা স্কিল শুরু করবা মেক শিওর ইউ হ্যাভ এ প্ল্যান যে এই স্কিলটা কাজে লাগায় কিভাবে আমি টাকা কামাবো। সেই টু সে আমি টাইপিং শিখতেছি, বাংলা, ইংলিশ, সায়েন্টিফিক টাইপিং, ম্যাথ ইকুয়েশনস টাইপিং শিখতেছি। এখন আমি কোথায় কোথায় কাজের জন্য নক দেবো এটা মাথায় চিন্তা করতে হবে। অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছি, কোথায় কোথায় কাজের জন্য নক দেবো সে লিস্ট করতে হবে। এরকম ধাপে ধাপে যখন আমি প্ল্যান করব আর্নিংয়ের, এবং তোমার লাইফের ধরো প্রথম ইনকাম ধরো সেটা হচ্ছে 10 টাকা বা 100 টাকা বা 500 টাকা, এনিথিং গোস। তোমার লাইফের প্রথম ইনকামটা হবে তোমার লাইফ চেঞ্জিং একটা জিনিস, জাস্ট প্রথম ইনকামটা। সো ইনকামের দিকে একটু ছুটতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা যা শিখেই যাই, বাট শিখার পরে আলটিমেট যে গোল ওটাতে কখনো ইনভেস্ট করি না। এরপরে 7 নাম্বার যেটা পয়েন্ট, আচ্ছা এই লাইনটা বলে দিলাম, তাহলে লাস্টের আগে একটা লাইন, ফোকাস অন আর্নিং মোর দেন লার্নিং। আমি এমন মানুষকে চিনি যারা তোমার চেয়ে কম স্কিল্ড কিন্তু তোমার স্কিলেই অনেক বেশি কামাচ্ছে, কারণ ওর টার্গেট টাকা কামানো। সো যখন তুমি শিখবা, টার্গেট করবা টাকা কামানোর, টাকা কামাইলেই দেখবা আরো শিখতে ইচ্ছা করতেছে, আরো কাজ করতে ইচ্ছা করতেছে। নাহলে দেখা যাবে 3 মাস রাত জায়গায় করেছো ফ্রিল্যান্সিং, কামাই হয়েছে 0, মা দিয়েছে লাত্তি, পিসিটা দিয়েছে ভেঙে। সো ডোন্ট বি দ্যাট গাই, ফোকাস অন আর্নিং মোর দেন লার্নিং। লাস্ট বাট নট লিস্ট, তাবিজ সবার চলে না। এই যে মনে রাখবা, এই যে স্কিল বেসড এত প্ল্যাটফর্ম, বাপরে বাপ, নিঃশ্বাস নেওয়ার আগে আরেকজন একটা কোর্স নামায় দেয় যে এইটা শিখাই দিবে, এইটা শিখলেই কামাই হবে। কথা হলো তুমি যদি আবার এই ধান্দা করো যে না আমি তো মার্কেটে স্কিল শিখে কিছু করতে পারলাম না, তা আমি এবার তাবিজ বেচবো। তাবিজ বেচা কি, যে আমি যেটা করতেছি আর কি, এটাই তাবিজ বেচা। একটা স্কিল চলো শিখাই পাইথন প্রোগ্রামিং, এই দিয়ে একটা প্ল্যাটফর্ম খুলে ফেললা, কোর্স বেচবা। তুমি কি করবো মূলত, দেন তোমার টার্গেট হলো কোর্স ব্যবসা, কোর্স বিজনেস। আমি মার্কেটে আছি 6 বছর বাবা, আয়ো না, এইটাতে ভয়ানক কম্পিটিশন, চলবেও না, উল্টা মারা খাবা। সো এই ধান্দাটা অনেক পরে, যখন তুমি আর্নিং করে একদম এগুলো সব ধাপ পার করে তোমার একটা স্টেবল আর্নিং আছে তোমার স্কিলটা থেকে, দেন কাম টু তাবিজ ব্যবসা। এটা কেন বলতেছি, কারণ এখন একটা ট্রেন্ডই চলে, যে যাই করুক, হালার পোলায় কোনো কাম না করলেও তাবিজ ব্যবসা করে সামথিং কিছু একটা হয়ে গেছে। অথবা এই বাবলটা ভেরি সুন বাস্ট হবে, এগুলো চলে না আসলে। এগুলা ইনিশিয়াল কিছু সাকসেস দেয়, ইন দা লং রান তাবিজ ব্যবসা হয় না। ঠিক আছে, আমাদের সময়কার এটা খুব চেনা, আমাদের দিনাজপুরেরই ছিল, মালটার নামটা অনেকে ভুলে গেছে হয়তো বা, ফ্রিল্যান্সার নাসিম, একটু সার্চ দিয়ে দেখিও, চিনবা ওরে। হ্যাঁ, পুরা মেলা হিস্ট্রি এখন কিন্তু ইরিলেভেন্ট হয়ে গেছে। তো সাবধান, তাবিজ কিন্তু সবার চলে না। সো তাবিজ নিয়ে চিন্তা পরে, আগে স্কিল অ্যাকোয়ার করতে হবে। আমি কাউকে ছোট করতেছি না, বাট আমি জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিলাম, একটা উদাহরণ দিলাম। সো এই আর কি, এই ভিডিওতে আমরা কিভাবে একটা স্কিল অর্জন করতে হয়, রিয়েল লাইফে কি কি আসলে সাইকোলজিক্যাল গেম তোমার সাথে চলবে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করলাম। যারা যারা ভিডিওটা দেখছো মনোযোগ সহকারে সবাইকে অনেক ধন্যবাদ। এবং এথিক্যাল হ্যাকিং এবং পাইথন প্রোগ্রামিং এর কোর্স যদি তুমি কিনতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানে যেতে পারো, দেখতে পারো, এবং তোমার জন্য স্পেশাল কুপন দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।